সকলের সুখ বা আনন্দের জন্য কাজ করলে যথার্থ সুখ বা আনন্দ পাওয়া যায়। শুধু নিজের সুখে সর্বোচ্চ সুখ হয় না, কারণ প্রকৃতিগতভাবে আমরা সকলেই এক, আলাদা নই। অন্য সকলে অসুখী বা নিরানন্দে থাকলে আর শুধুমাত্র আমার একার সুখ হলে চূড়ান্ত সুখ হতে পারে না। বেশিরভাগ সুখই তাতে পাওয়া যায় না। সেজন্য সকলের মঙ্গল হবে, কল্যাণ হবে, সুখ আনন্দ হবে, এমন জীবনের কথাই মহাপুরুষেরা বলে গেছেন। তাঁরা সেরূপ জীবনের অধিকারী হয়ে এই সত্য বুঝেছিলেন। আমরা অধিকাংশই দেহের সুখকেই সব মনে করি এবং তা পাওয়ার জন্যই সব কিছু করে থাকি। কিন্তু শুধু দেহ সুখে বা ইন্দ্রিয় সুখ ভোগে এবং ব্যক্তিগত কামনা বাসনা চরিতার্থ করায় শাশ্বত চিরন্তন আনন্দ নেই। এর পেছনে থাকে দুঃখ এবং হতাশা। যথার্থ আনন্দ আছে পরোপকারে, সকলের মঙ্গলের কাজে নিজেকে উৎসর্গ করার মধ্যে। ইন্দ্রিয় সুখ মানে ইন্দ্রিয় দিয়ে যে সুখ পাওয়া যায়। যেমন একটা ভালো জিনিস চোখে দেখলে, একটা ভালো জিনিস শুনলে, একটা ভালো গন্ধ নাকে এলে, একটা ভালো স্বাদ গ্রহণ করলে, কিছু একটা ভালো জিনিস স্পর্শ করলে এরকম ভাবে যে সুখ পাওয়া যায় তাকেই বলে ইন্দ্রিয় সুখ। আবার সেই রকম ইন্দ্রিয় দিয়েও দুঃখ পাওয়া যায়। ইন্দ্রিয় সুখ কিন্তু স্থায়ী নয়। এই সুখের জন্য বেশি লালায়িত হলে, সেদিকে বেশি আকর্ষণ বাড়লে, লোভ বাড়লে তার ফল ভালো হয় না। ক্রমাগত ইন্দ্রিয় সুখের পেছনে ছুটলে আসল যে সুখ, আসল যে আনন্দ, সেই সচ্চিদানন্দের দিকে যাওয়াটা কমে যাবে। ইন্দ্রিয় সুখের পথেই দেরি হয়ে যাবে। অবশ্য একে একেবারে বাদ দেওয়া যায় না। দেহ রাখতে গেলে কিছু ইন্দ্রিয় সুখের প্রয়োজন আছে, কিন্তু সেটাকে সুখ বলে যেন মনে না করি। ইন্দ্রিয় সুখ ত্যাগ করলে আসল আনন্দের দিকে যাওয়া যায়। শঙ্করাচার্য বলেছেন, কতকগুলি জীব আছে যাদের এক একটা ইন্দ্রিয় এত প্রবল যার জন্য তারা মারা পড়ে, আর মানুষের 5টা ইন্দ্রিয়ই প্রবল। তাহলে মানুষের অবস্থাটা কি? খুব ঠিক কথা। কারণ মানুষের দৃশ্যমান জগতের প্রতি নানা রকম আকর্ষণ প্রবল এবং সেখানে সমস্ত রকম ইন্দ্রিয় সম্ভোগের যোগান প্রচুর। তা সত্ত্বেও অন্য সমস্ত কামনা বাসনাকে দমন করে মানুষের যা একমাত্র কামনা হওয়া উচিত, ব্রহ্মজ্ঞান, সেদিকে এগোতে পারে মানুষই। এবং বহু মানুষ এ বিষয়ে সফল হয়েছেন জীবনে। কাজেই আমরা যে হতে পারি না এমন নয়, আমরাও সফল হতে পারি। ব্যক্তি সুখ তো আলাদা কিছু নয়। ব্যক্তি তো তার ইন্দ্রিয় দিয়েই সুখ ভোগ করে থাকে। ব্যক্তি ইন্দ্রিয় দিয়ে যে সুখ ভোগ করে থাকে, তার ফলে আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি। প্রতিযোগিতার ফলেই এটা হচ্ছে। ব্যক্তি সুখকে যতটা সম্ভব এড়িয়ে চলে সকলের সুখকে বড় করে দেখতে হবে। তা না হলে ব্যক্তি সুখের প্রতিযোগিতাতে
মেতে গেলে স্বার্থপর হয়ে পড়তে হবে, ফলে অন্যের স্বার্থের ক্ষতি করতে হবে। এভাবে চললে সমাজ দুর্বল হয়ে পড়বে। এর একমাত্র উপায় ব্যক্তি সুখকে কমিয়ে ফেলতে হবে। ত্যাগের রাস্তায় সকলকে আসতে হবে। সেজন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, জগতের কোনো কল্যাণ করা যায় না ত্যাগ ছাড়া। ত্যাগের প্রথম বলি হচ্ছে ব্যক্তির সুখ। সেটাকে যতটা সম্ভব সীমিত করে রাখা কর্তব্য। যতটুকু না হলে নয়, তার বেশি ভোগ করা চলে না, সকলের স্বার্থ দেখতে হলে।